কাফির, মুমিন এবং মুনাফিক। মুমিনের আলোচনা কোরআনে করিম সূরাতুল বাকারার প্রথম রুকুর মধ্যে আল্লাহ করা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বরে বিশ্বাস করে এরা মুমিন। গায়বর অনেক আলোচনা, আমি সেদিকে যাইছাম না। মুনাফিক বুঝাইতে জায়গার মধ্যে পৌঁছা আল্লাহ যাতে ফরমাইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা গায়ব বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে, ফিরিস্তা বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, মৌতের পরের জীবন বিশ্বাস করে, বেহেশত দুজক বিশ্বাস করে, এরা হইল মুমিন। আর এরা কিতা করে? ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করে। যারা গায়বরে বিশ্বাস করে আর টাইমের নামাজ টাইমে আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতের জীবন সংক্ষিপ্ত একেবারে ছোট। আদমের উম্মত বা সন্তান 1900 বছর আপনারা বাঁচিছেন। ঈসা নবীর উম্মত 70 থেকে 80 বছর বাঁচিছেন। আর আমার উম্মতর জীবন 60 থেকে 70-এর ভিতরে। বেশিরভাগ উম্মত আমার মরবা 60-70-এর ভিতরে। জীবনটা ছোট কিন্তু আশরাফুল উম্মত ইবাদতের গুরুত্ব বেশ। নবী যে ফরমাইন আমার উম্মতে 1 ওয়াক্তের নামাজ পড়িব, কমাজ কম 27 ওয়াক্তের সওয়াব পাইব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব 50 ওয়াক্তের সমান সওয়াব পাইব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 25,000 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। 1 ওয়াক্তের নামাজ আদায় করব 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। 1 ওয়াক্ত নামাজ আদায় করব আল্লাহর যাতে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ, কত সংক্ষেপ জীবন আর এত সওয়াব। একলা যদি কোনো মানুষে নামাজ পড়ে তাহলে আপনার কি 1 একর সওয়াব পায় বলার নাই। একজন মানুষের জমাতের সাথে নামাজ পড়ে তাহলে কমাজ কম 27 ওয়াক্তের সওয়াব পায়। 1 ওয়াক্ত জামাতে পড়লো সওয়াব পাইব 27 ওয়াক্ত। জামে মসজিদে গিয়া জমাত ধরলো 1 ওয়াক্তে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। যদি একজন মুসলমান ফিলিস্তিন জেরুজালিম মসজিদে আকসায় গিয়া 1 ওয়াক্তের নামাজ পড়ে 25,000 ওয়াক্তের সওয়াব পাইব 1 ওয়াক্তে। যদি মদিনা শরীফের মসজিদে 1 ওয়াক্তের নামাজ পড়ে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবা। আর যদি তকদিরে দে বাইতুল্লাহ শরীফ মসজিদে হরমর জমাত শরীক হইয়া 1 ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহ তার নামায় আমল 1 লক্ষ রাকাত ওয়াক্ত নামাজের সওয়াব দিলাইবা। জীবন ছোট। আমরা যারা হজ উমরাত যাই, উমরাত গেলে কমাজ কম মক্কা শরীফ 8 দিন থাকুন। 8 দিনে কমাজ কম 40 ওয়াক্ত। 1 ওয়াক্তে যদি 1 লক্ষ হয় 40 ওয়াক্তে 40 লাখ। ও তার লাগি বেটার দন সামান নাই কিন্তু মরিজার আল্লাহর বাড়ি যেত নিয়ত 40 ওয়াক্ত নামাজ যদি মক্কাত পড়ি তে 40 লাখ। আর মদিনাত গিয়া যদি 40 ওয়াক্ত আরো পড়ি লিতাম ভারি আল্লাহ দেয়ার কবুল করে তে আরো 20 লাখ 60 লাখ। জীবন তো আমার 60-70 বছর। 60-70 বছর জীবন 15 দিনের নামাজ যদি মক্কা মদিনার হরমর জমাতর লগে পড়িতে পারি আর আল্লাহ আমার নামাজ রে কবুল ফরমাইলায় 60 বছরের জীবনের ভিতরে 60 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব নামায় আমল মিলবে। পারতাম না মক্কায় যেতাম, মদিনাতি ক্ষমতা নাই। গ্রামের মসজিদের মধ্যে যাওয়া তো আমরা লাগি অসুবিধা নাই। গ্রামের মসজিদ খান্দাত আছে, নিচে 50 উপরে 500। যদি কোনো মুসলমান রোজানা 5 ওয়াক্তের নামাজ তার মহল্লার জমাত জামে মসজিদে গিয়া ধরে 50 টাকি আরম্ভ করি 500 ওয়াক্ত নামাজের সওয়াব। এর কারণে যদি কোনো মানুষ জমাতরে ঐক্য করিয়া দে আল্লাহ তাদের মধ্যে রহমত বরকত তাদের মধ্যে নাজিল করিয়া দে। আর কোনো মানুষে যদি ব্যবহার আচরণ কর্মজবান কোনো কিছু দিয়া জমাতর মাঝে ইখতিলাফ আনে, মতানৈক্য আনে, জমাত ভাঙ্গে, কমিটি ভাঙ্গে, তাহলে তার বিপরীত কোনখান আপনি নিজে অনুমান করি লওয়া দরকার। আমরার বেশিরভাগ মসজিদের জমাত কমিটির কারণে নষ্ট হয়। বেশিরভাগ মসজিদের কমিটি সমালোচনা করার কারণে কেউ দায়িত্ব নিতে চায় না। মসজিদ কমিটি যারা চালাইন এরা কেউ বেতন দেয়নি। মসজিদ কমিটির আজ পর্যন্ত হুঁচইনি আমরা আসামর কোনো মসজিদ কমিটির বেতন আছে 1 টাকা হোক আর 1000 টাকা হোক, মসজিদ কমিটির বেতন নাই। প্রাইভেট মাদ্রাসা যেগুলা চলে কমিটির কোনো বেতন আছে নাই। ঈদগাহ যেগুলা চলে ঈদগাহ কমিটির কোনো বেতন আছে নাই।
আপনার মুকামাইন্তর ইসালে সোয়াব উরুস উপলক্ষে যে কমিটিগুলো আছে তার কোনো বেতন আছে নাই। তাহলে এক গুরু মানুষ আপনার মসজিদ কমিটির পিছনে নানান সমালোচনা করে, বাল্লা কাম করলেও সমালোচনা করে, সুন্দর করলেও সমালোচনা এগিয়ে কয় ও এন গড় বানাইতরা প্রেসিডেন্ট মসজিদর 3 বছরের হিসাব নাই সারা খাইলার মসজিদর, তারে জিম্মা যদি দেওয়া যায় ভাই সাহেব আপনি মসজিদের মতো আর আমার পক্ষে সম্ভব নয়, আমি ইতা পারতাম না, আমার বাপে ওইটা করছই না, আমার গোষ্ঠীর কেউ ইতা পারে না, আমি পারতাম না। নিজে জিম্মা লয় না, যে জিম্মা লইছে এর পিছনে কুন্টানি বাদ দে না, ই মানুষটা বালানি না বাদ আপনার এলাকাত না হইতো পারে, দুনিয়ার পরিবেশও তালাশ করি গিয়া দেখিও অসংখ্য মসজিদের কমিটি তাকি বালা মানুষ হরি গেছেন, তার কারণ যত নিরীহ কাম করুন, নিরপেক্ষ কাম করুন, সুন্দর করি করুন, সমালোচনা তো বেশ হয়। হ্যাঁ মুসলমান, তুমি সঠিক করিয়া মসজিদের জিম্মাদারি খেদমত করিয়া যাও, আল্লাহর ঘরের খিদমতর জিম্মা যে লইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা যদি মুমিন মুত্তাকি হইয়া থাকে তার জান্নাতর জিম্মাদারি আল্লাহ হই যাব। তুমি নেক কাম করিয়া যদি সমালোচনা হয় না মানে দোষারোপ করুন না, তোমার খামি কেন কবুল হইছে না। আপনি বালা কাম করার বাদে কিছু মানুষে আপনার গিল্লা গাইতা, আইব যেখানে আপনার আছে গুণা যেখানে আছে তাই বাটিয়া নিতা, আপনি বেগুনা হইতা সবর করতা, সবরওয়ালার লগে আল্লাহ তা কইন হক কাম করিয়া মাত শুনলে রাগ উঠব, বাল্লা কামও করলাম হেরানো হইলাম সময়ও নষ্ট করলাম আর মানর সমালোচনাও শুনিয়া জারতাম কিলা, ও যদি জারতা পারইন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, বাল্লা কাম করিয়া ধৈর্য ধরো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার লগে আসইন, ধৈর্যশীল লোকর লগে আল্লাহর জান্নাত তৈয়ার আছে। এর কারণে মুসলমান মসজিদের কমিটি আপনার বলে হামানির চেষ্টা করিও, ক্ষতি করার লাগি নাই, জমাতর ঐক্যতা রক্ষা করার লাগি, জমাত সুন্দর করে দেওয়ার লাগি, জরুরতে জমাত পূর্ণ করার লাগি, ইমাম সাহেবের হেফাজত করার লাগি, মসজিদের হেফাজত করার লাগি, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে মসজিদ কমিটির সদস্য শিব নিও, মাদ্রাসা কমিটির সদস্য সব নিও। যদি তুমি হক পথে চলিয়া সদস্য শিব মসজিদ মাদ্রাসার চালাই যাইতে পারো, আল্লাহ রসুলের মসজিদ আপনার কি বলে মসজিদ কিবা মাদ্রাসার জিম্মাদারি আদায় করিয়া যাইতে পারো, হক পথে চলিয়া তাকো সমালোচনা পিছনে তাকে জানিলাইও তোমার লাগি জান্নাতর রাস্তাটা আল্লাহ আসান করিয়ে দিলাইছে, কুনাকুনি যাইতাই। খেয়াল রাখা দরকার আমার ব্যবহারে মসজিদের জমাত নষ্ট হইতো না। আমি কমিটির সদস্যশিপ পাইছি, আমি যে আসামের গভর্নর হয়ে গেছি, সিএম হয়ে গেছি, আমার হুকুম চলতো, আমি জেলা কইতাম ইল্লা হইতো, ইল্লা যে কমিটি আল্লাহ ক্ষমতা খাটাইবা ই কমিটি আল্লাহ জাহান্নাম ছাড়া ফত পাইতা নাই। তাই আমার মুসল্লার বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা আল্লাহর রাস্তাত আল্লাহর দেওয়া মাল দে খরচ করবা, গায়বর উপরে ঈমান আনবা, টাইমে নমাজ আদায় করবা, আর নিজর উপার্জনকৃত মাল আল্লাহরে পাওয়ার লাগি, আল্লাহর বেস্ট পাওয়ার লাগি ফকির রে, মিসকিন রে, মসজিদ রে, মাদ্রাসা রে, এতিম রে, অনাথ রে দান করবা, আল্লাহ ফরমাইরা এরা মুমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা আল্লাহ দেওয়া রাস্তার সঠিক রাস্তার উপরে আছে, এরা ইয়া তাকলো কামিয়াব, এরা ইয়া তাকবো জান্নাতি। যারা ইমানদার, যারা নমাজি, যারা আপনার সদকাকারী, আল্লাহ ফরমাইরা এরা মুমিন, এরা হবা বেহেশতি, এরার জন্য বেহেশতরে তৈয়ার করে রাখছি। কেমন বেহেশত? আল্লাযীনা ইউনফিকু, আল্লাহর যাতে ফরমাইরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ফরমাইরা ওদের জন্য এমন বিশাল সাম্রাজ্য, বিশাল জান্নাত, বিশাল স্বর্গ তৈয়ার করছি। 7 আসমান 7 জমিন যদি একত্রিত করা যায়, এমন মুমিনদের যে বেহেশত দিমু সেই বেহেশতর সমান নাই, আরো বড়। 7 আসমান 7 জমিন একটার সাথে আর একটা মিলাইলে যেমন প্রশস্ত মাঠ হবে, এটা কি আরো বিশাল জান্নাত আল্লাহ ফরমাইরা আমার বন্দেগানোর জন্য তৈয়ার করে রাখছি। এবার 2 নম্বর গুরুর শানো আল্লাহ ফরমাইরা কোরআনে কারীম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম
وأكثرهم لا يؤمنون আল্লাহর রাতে ফরমাইরা কাফির বেদিন যারা নবী আপনি তাদের চাহে ওয়াজ করো চাহে করিও না, চাহে ডর দেখাও চাহে দেখাইও না, চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না, এরা আপনার উপরে ঈমান আনতো না, মুসলমান হইতো না, মুমিন হইতো না, এরা কাফির। এরার অন্তর খানো দিল আমি আল্লাহ শিলমর করি তুই ওরছি, এরা কখনো ঈমান আনতো না। এরার ঠিকানা হইয়া থাকলো দুজক। যত জ্ঞান তাদের রে দেও, যত বুঝ তাদের রে দেও, যত কিছু তাদের রে দেখাও বুঝাও, এরা কখনো ঈমান আপনার আনতো না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর যাতে ফরমাইরা মানুষের জিন্নাতের মাঝে বড় এক দল আমি সৃষ্টি করছি জাহান্নামের জন্য। এরারে কান দিছি বালা জিনিস শুনে না, দিল দিছি বালা জিনিস বুঝে না, চোখ দিছি বালা জিনিস দেখে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং চার পাওয়ালা জানোয়ারেও দূর দূর করলে কমই বেশি বুঝে। বাদবালা আপনার তিথি ওরাইয়া দিলে কিছু না কিছু বুঝে, ইশারা আশারা কিছু না কিছু বুঝে। মানুষ এমন কিছু মানুষ আমি বানাইছি যারা রে বুঝাইলেও বুঝতো না, দেখাইলেও দেখতো না, শুনাইলেও শুনতো না। এরা চার পাওয়ালা জানোয়ার তাকি আরো ইয়া থাকলো নিকৃষ্ট। ও আল্লাহ ফরমাইরা তুমি চাহে তারারে দুজখর ডর দেখাও, আল্লাহর ডর দেখাও, চাহে দেখাইও না। তুমি ওয়াজ করলে যেমন না করলে তেমন, তারা যে হালতর উপরে আছে এরার হালত বদলিবে না, এরা কাফির। তাই আমরার মাঝে এমন কিছু মানুষ আছে এরা হইয়া তাহলে কাফির তাকিও আরো নিকৃষ্ট। এরা কারা বলে? এরা মুনাফিক। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ যারা আপনার কি করে, আপনার কাছে আইয়া কই ঈমান আনিলাইছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর উপরেও ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরেও ঈমান আনছি। আর আল্লাহর যাতে ফরমাইরা নবী আমি আল্লাহ কইয়ার না, এগুন মুমিন নাই, এগুন ইয়া তাও লাগি আপনার কি বলেন তে মুনাফিক। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন না, এরা ইয়া তাগলো মুনাফিক। কোন মানুষে যদি তার মুখ দিয়ে আপনার কাছে ইমানদারি দেখায় আর ব্যবহারের মধ্যে আপনার দুকাবাজি থাকে, তেই মুমিন নাই। প্রমাণ হইয়া থাকলো আয়াতর মাধ্যমে। কোন মানুষ আপনার কাছে আইয়া তার গুণগান গায়, তা কিতা মাতইন চাচাজি, আমার বাপেও হজ করছই না আমিও করছি, আমার বাপেও জমাত ছাড়া নমাজ পড়ছই না আমিও জমাত ছাড়া নমাজ পড়ি না, আমার বাপেও কোনোদিন মিশা মারছই না, বাপ দাদাও মিশা মারছই না, আমিও মাতি না, আমরা কোনোদিন খৈরের ক্ষতি করছি না। তার যা বালা সার্টিফিকেট আপনার কাছে দের, যে মানে আইয়া নিজের সার্টিফিকেট নিজে বালা মানুষের দিব, ই মানুষ বালা নাই, দুকাবাজ। যার গুণাগুণ অন্য আইয়া কইব দোয়া আল্লাহর অমুক আজি চাব, তো বালা এক মানুষ, অত বালা ব্যবহার, লেনদেন অত সোফা, মাত কথা অত পরিষ্কার, অত জিকির ফিকির করেনেওয়ালা মানুষ অন্য আইয়া তারিফ করে। আর আপনি তারিফ শুনিয়া খোয়াত লাগরা বাইসা অমুককে ওলা তারিফ করছে, না রে বা আমার মাঝে তা কিচ্ছু নাই, আমি কোনো বালা হইতাম পারমনি। নিজের তারিফ নিজে লুকায়, মানে তারিফ করেন হে লুকায়, ও মানুষ মুমিন বালা। আর যে মানে নিজের তারিফ আইয়া কেউ করে না, কইতেও ঘর আল্লাহ ফির হইলে আর কেউ আসেন, আমিও ফির হইলে আমি বালা মানুষ হইলেও আমি, ই এলাকার নামি দামি মানুষ হইলে আমি, ফরেজগার হইলে আমি। যে মানে তার নিজের ফরেজগারি আইয়া আপনার কাছে কইব, ই মানুষ আপনি আমি চিন্তাম দুকাবাজ। এগিয়ে তার মুখর মিঠা মাত দিয়া, তার নিজের বালা সার্টিফিকেট দিয়া আপনার লগে লেনদেন করলে ক্ষতি করব, আপনার লগে মাত কথা করলে খেলাফ করব, ওয়াদা করলে বিপরীত করব, মাত কথা করলে মিশা মাতব, চলাফিরা করলে ক্ষতি করব। আপনি অগুতা কি বাস্তা হবো মুনাফিক।
আপনার আমার মাঝে এই সমুদ্র চরিত্রের মানুষ আছে কিবা না? আমরা নিজে ওয়াজটাকি ও কথা বুঝতাম, আমার ব্যবহার দিয়ে কেউ রেটো গাইতাম না, আমার তকি দেখাইয়া টোগাইতাম না, পাঞ্জাবি দেখাইয়া টোগাইতাম না, দাড়ি মুছ দেখাইয়া টোগাইতাম না, নমাজ দেখাইয়া টোগাইতাম না, রোজা দেখাইয়া টোগাইতাম না, হজ জকাত দেখাইয়া টোগাইতাম না, লিল্লাহ খয়রাত দেখাইয়া টোগাইতাম না, মাতে মাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর তাসবিহ পড়া শুনাইয়া মাতে মাতে দুরূদ শরীফ পড়া দেখাইয়া মানুষ জাতিরে আমরা টোগাইতাম না। টোগাইতে আমি বালা মানুষ না, মুনাফিক খাসলতাল্লাহ। আর যদি আমার ব্যবহার দি মানুষ টোগাই না, মাত কথা দিয়া, ব্যবহার আচরণ দিয়া, চলাফিরা দিয়া মানরে দুঃখ দেই না, টোগাই না, ক্ষতি করি না, তে আমি আমারে ওজন করতাম আমি মুসলমান। এই জমিনের দিকে লক্ষ্য করো মুসলমান, আল্লাহর বন্দেগান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম 2 নম্বর রুকু একসঙ্গে 13 আয়াত মুনাফিক বা দুঃখাবাজ মুসলমানের হক আলোচনা করছেন। দীর্ঘ লম্বা আলোচনা এই 13 আয়াতের মধ্যে সারা বুঝাইতে সময়ের দরকার আছে। 2টা হাদিস আপনার সামনে আলোচনা করিলাই। আর মৌলানা এনামূলক সব কই আইসই নামনে তষ্টি ভানিলা কোয়া। এবারে 2টা হাদিস আপনার সামনে দেখাই দিতাম চাই। একটা হাদিস ইয়া তাগলো দয়াল নবী যে ফরমাইছেন মুনাফিক চিনতে একবারে সুজা। আরাআইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউন আরাইতাল্লাযী তিলাওয়াত করছি। ও সূরার মাঝে আল্লাহর যাতে মুনাফিকর কয়টা খাসলতে কইবারে সুজা আনি লিছেন নবীজিরে কইরা। আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দিন, নবীজি আপনি দেখছেন নানি যারা কিয়ামতরে ধর্মরে কিয়ামতরে অবিশ্বাস করে, অর্থাৎ মুনাফিক হল। মুনাফিক হলরে আপনি দেখছেন নানি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল রাসূল মুনাফিক, আরো মুনাফিক হল আপনি দেখছেন নানি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ও সূরার মাঝে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজ ইয়া তাকলো কি আপনার নমাজি হলর জন্য ইয়া তাকলো দুজক। নমাজ পড়বো কিছু মানুষ আবার দুজকের মধ্যে যাইব, নমাজও পড়বো দুজকের মধ্যে যাইব। মানে নমাজ করেন আলিম হলে নমাজে ব্যস্ত নে। কোরআনে করিম পরিষ্কার দলিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল এক দুজকের নাম। ওয়াইল শব্দের অর্থ বরবাদি, নেস্ত নাবুদি, নাজেহাল, ধ্বংস। আর ওয়াইল শব্দর শব্দগত আরেক অর্থ ইয়া তাকলো দুজক। আল্লাহ ফরমাইরা ওয়াইল লিল মুসাল্লিন, নমাজি হকলের জন্য ইয়া তাকলো ওয়াইল নামক দুজক। যেটাই নমাজ পড়বা ও নমাজি হকলের মাঝে কিছু নমাজি এরা ওয়াইল দুজক যাইবা। আলিম হকলে গলা ফাটাইতরা নমাজে ব্যস্ত নে। আল্লাহ কোরআন শরীফ জানাই দিতরা কিছু নমাজিরে নমাজে দুজক নিব। ওরা খারা যারা নমাজও আলসি করইন, সময় সুযোগকে পড়ইন, সময় সুযোগকে ছাড়ইন। বালা লাগলে পড়ি লিলা, বালা লাগলে বাদ দিলাইলা। একটা আছে ঈদ ফরজুল্লাহ, একগুলো জুমা ফরজুল্লাহ, একগুলো মাগরিব ফরজুল্লাহ, একগুলো এশা ফরজুল্লাহ। খুব কম মানুষ পাওয়া যায় ফজরি ফরজুল্লাহ। আমরা সব মুসলমান, সব মুসলমান। যাইন জুম্মা বড়ইন এইটাইনো মুসলমান নানি। ঈদও যারা যাইন এরাও মুসলমান, জনজাত যারা যাইন এরাও মুসলমান, হজ যারা যাইন এরাও মুসলমান, উমরাত জারি এরাও মুসলমান। আর ফজরও যেগুলো যাইন আগুলো মুসলমান। নবী যে ফরমাইছেন মুনাফিকর লাগি 2 ওয়াক্তর নামাজ পড়া বড় কঠিন। এক হইয়া তাকলো ফজর আর এক হইয়া তাকলো এশা। যে মানুষে ফজর এশা পড়তে পারে না, ইচ্ছা করি এমনি নমাজ যদি ইচ্ছা করি সাড়েতে কুফরি করছে। আর ফজর আর এশা যদি টাইমে পড়ে না, জমাত করে না, টাইমে নামাজে আদায় করে না, নবী জিয়া ফরমাইরা মুনাফিক চিনতে আর দূরই যাইও না ও গো মুনাফিক। মুনাফিকর বড় বাড়ি হইয়া থাকে ফজর আর এশা। ও যে আমরা কিছু মানুষ নমাজি আছি বুঝছো নাই নাই। বারিশার মৌসুম গেছে, ফজরের রক্ত মেঘ যেদিন দিছিল কজন গেছিল মসজিদ আর কজন এগোরে উঠিয়া পড়িছিল। আমরা দেশও খালি গজবার বা বিজেপি সরকারের রোধ করিলার। মুসলমান যখন বেপথগামী হইন আল্লাহ কামুল হাকিমিনে, তখন মুসলমানরে সংশোধন করবার লাগি আপনার জালিম বাদশা মুসল্লত করে। আইজ নয়া নাই
দাকিয়ানুস বাদশারে আল্লাহ মুসল্লত করছে আসহাবে কফের সময়, জালিনুস বাদশারে আল্লাহ মুসল্লত করছে আসহাবে কফের সময়, আপনার হাজ্জাজ বিন ইউসুফরে আল্লাহর দাতে আপনার কি করছে মুসল্লত করছে। আইস্তাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের যুগের পরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরাউন রে আপনার মুসা নবীর জমানায়, নমরুদ রে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, সাদ্দাদ রে আপনার কি বলেন তো নবীর জমানায় বড় বড় জালিম বাদশাহ আইসলানি দুনিয়া আইসন কিতার লাগি মুসলমানে পথ ছাড়িলে আল্লাহ আইয়া ফিটইন না তান গুলাম দি ফিটাইন। মুসলমান যখন আল্লাহর রাস্তা ছাড়ে তখন মুসলমান রে গুরাইয়া ফতো আনবার লাগি আল্লাহ বাঘ অগলোর মাঝে বড় এক বাঘ, বাঘ অগলোর মাঝে বড় এক বাঘ আল্লাহ জঙ্গল থাকি বার করিয়া দে। এক বাঘ বারইয়া যখন টাউন চক্কর দে, বন্দুক ছাড়া মানুষ যত তখন দৌড়াইয়া ঘরের দরজা জানালা বন্ধ করি দে। বাঘ তাকে জঙ্গল টাউনও বার হইলে তাই বিল্ডিংয়ের দরজা লাগাইন কি ছয়তলার উপরে বাঘ উঠি জীবনী ভাল দি বেটা, ছয়তলার উপরে তাকে হলো খালি দৌড়াইয়া গিরিল লাগাইল আছে, গিরিল লাগাইল 3 তলা 4 তলা 5 তলা এটা জানালাত গিরিল লাগাই তাকাই না, না দৌড় লুয়াল গিরিল মারা। বাঘ বার হইছে শুনছে চোখ দি দেখছে না, তার বাচ্চা নিবগি বউ নিবগি 5 তলাত বাঘ কোনোদিন উঠতে শুনছুন, 6 তলাত উঠতে শুনছুন। এর বাদেও টাউন বাঘ বার হইলে দৌড় দৌড়াইয়া সুন্দরবন তাকি বাঘ যখন আপনার টাউন হয় তখন দৌড় দৌড়াইয়া সারা বিল্ডিং গাইন তো 3 4 5 6 তলার দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়ে যায়। আর সবে খালি যার যারই ধর্ম খালি ভিতরে ভিতরে বইয়া তসবি ফলিতরা ও আল্লাহ বাঘ তাকি রক্ষা করো। বনর এক বাঘ খাইতো খাইতো যদি হইয়া 2-4 জন খাবার বাদে আর খাইতো পারতো নাই। মানুষের মধ্যে যদি কোনো মানুষ বাঘ বনি যায় ক্ষমতা তারা তো আই যায়, তাহলে 1 জন 2 জন নাই পুরা দেশবাসীরে খাইয়া রোধ করিলাই। বনর এক বাঘ বার হইলে 6 তলা 9 তলার দরজা জানালা বন্ধ, আর হাবুডুবু গরর ভিতরে তাকিয়া খালি তসবি আর জিকির যার যারই ধর্ম ফর্মুলায়। যখন জালিম বাদশাহ একজন হই যায়, এক জালিম বাদশারে বয় করতে সারায় মসজিদে মসজিদে কুনুতে নাজিলা আরম্ভ করা লাগে। কুনুতে নাজিলা পড়ুন, তওবা করুন। আর আলিম মগলে ওয়াজ করি এখন খালি সঠিক ফতোয়া ওরে বা আল্লাহর কাছে কও আমরা বুটে আর খামাইতো না, আমরা আর বুটে আর খামাইতো না, আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমরা পারতাম না, সরকার বদলাইতাম, আল্লাহ পারবা। গতিকে আমরা আল্লাহ মুখা হয়ে যাই, ও তার লাগি বাদশাহ জালিম আল্লাহ মুসল্লত করে মুসলমান হলরে সঠিক পথ নেওয়ার লগে। আইজ আমরা বেটিংতে কথা শুনুন না, স্বামী মানুন না, সারাই না এক গুরু মেজরিটি ওয়াদর সইন। এখন বাজারের দায়িত্ব টাইম টাইম বেশিরভাগে নিছেন গিয়া, আপনারা হাইলাকান্দিত নাও অন্যান্য জায়গাত গিয়া দেখিও বেটাইন তাগি বাজারত বেটিং বেশ। আমি কইয়ার না যাইজ না যাই জি মাসলাত নাই, আপনি পোশাক আনিয়া দিলে পছন্দ হয় না, জুতা আনিয়া দিলে হয় না। কারণটা কি? বাজারও যত সময় গেছই না অশান্তি আইতো নাই, একজনের দেখা দেখি 99 জন যাইতাও আল্লাহর গজব আইতো আমরার উপরে আইতো। যার কারণে আমার ভাই হল বুজুর্গ হল নবী যে ফরমাইছেন কি বলেন তে ফজর যারা পড়ে না ওগুন মুনাফিকর খাসলো তালা। বাড়ির সাথে আমরা ফজনে পড়িছিলাম, মুমিনের নমাজ কোনো সময় বন্ধ হয় না রে বা। তুফান হোক, ভূমিকম্প হোক, আগুন লাগুক, আপনার ফ্লাড হোক, আরো কোনো মহামারী হোক, মুমিনের নমাজ বন্ধ হয় না। সবচাইতে গুরুত্ব ফজরের নমাজ। মুমিন সিন ভাবা যায় ফজরের রক্ত মসজিদে গেলে, মুমিন সিন ভাবা যায় ফজরের বাদে বাড়িয়ে বাড়িয়ে গেলে। আমরা আগে আগে বাড়িয়ে বাড়িয়ে মানুষে আঠিতা মসজিদে যাইতে আইতে সময় ফজরের নমাজ শেষ হয়েছে আইতরা প্রায় কুরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন ফজরের বাদে 2-4 জন মসজিদে গেলে আইতে সময় ডাকিয়া খাওয়া লাগে, ঘরের লাইট অফ করো, কারেন্টের বিল উঠে। আস্তা রাইট মোবাইল দেখছে, হেও দেখছে, তাইও দেখছে, বাতি যায় দেখছে, বাতি জিয়ে দেখছে। 12টা 1টা বাজিছে, কেউর হিসাব মিলাইতে আর কেউর ফিল্ম দেখতে, কেউর নাটক দেখতে রাইট গোনা হয়ে গেছে। শেষ টাইমে ঘুমাইছে, এখন ফজরে উঠতো কিলা। আগে মানুষের টাইমে ঘুম, ফজরে উঠিয়া আপনার কি আসিল তিলাওয়াত। এখন আপনার শেষ রাইতে ঘুম, যত আপনার রাত্রি গভীর হয় তত বেশি ঘুম তার আপনার আস্তে আস্তে খান্দা লয়। ফজরের টাইম ঘুমে যায়, ফজরের বাদে গরর কারেন্টর বিলটা তুলা বাড়ে। হে আল্লাহর বন্দেগান, বারিশাত আপনার মেঘবানির কারণে নমাজও হওয়া সম্ভব হইছে না। ও তুলা বাদে মাশাল্লাহ মাশাল্লাহ মৌলানা সাহেব জলদি তো শিবানুকা। আপনার এখন কি বলে ঠান্ডার মৌসুম সামনে, আর ঠান্ডা আপনারা বকা বকা খুব সুমিষ্ট কণ্ঠী ওয়াইজ মৌলানা এনামুল হক সাহেব
তাই তো শিবানী আনছই আর আমি ওখানে শেষ করিল মুই এখান মাত মোলানা সাহেব এখান মাত ও যে ঠান্ডার মৌসুম সামনে আইয়া আছে ঠান্ডার মৌসুম যখন আইয়া আছে মুসলমানিয়ত কিছু কমে ফজরের টাইম বেশিরভাগ পুরুষ নারী দেখবাই নমাজের খেয়ালও নাই আল্লাহর হাবিবে ফরমাইছেন মুমিন আর মুনাফিক চিনতে হইলে ফজরের ওয়াক্ত যাও ফজরের টাইমে পরিচয় করা যায় মুমিন আর মুনাফিক আপনার কে আছে মুমিন ফজরের টাইম হইলে ঠান্ডায় গরমে সর্ব অবস্থায় নমাজ ছাড়ে না টাইমে মসজিদের মধ্যে হাজির হইয়া থাকে আর মুনাফিক যত রাত্রি গভীর হয় তত বেবুর গুমর মধ্যে আপনার পড়িয়া থাকে তাই মুনাফিক চিনতে হইলে ফজরের বাদে চক্কর করা লাগে আমার হামসায়াত মহল্লাত কেমন মানুষ মুনাফিকর খাসলত আল্লাহ আছে বালা মানুষ কি বাদ মুনাফিক বাদ মানুষ বালা নাই মুমিন বালা মানুষ ও বাদ মানুষ চিনতে হইলে ফজর মসজিদ যাইতে হয় দেখিও কেউরে কইও না অমুক মানুষ বেনমাজি ফজর নমাজও গেছে না এগু বাদ কইলে আরেক দরবার লাগাইবে মনে মনে বাদরে আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি ক্ষমতা থাকে বেত্রাঘাত যদি দেখো ক্ষমতাহীন বেত লাগাইলে দরবার লাগবো কেস হইব মামলা হইব মোকদ্দমা হইব ইজ্জত যাইব ফিতনা হইব বেত্রাঘাতর দরকার নাই মুখ দি বুঝানি বাদ কথা কোয়া বুঝানি যদি দেখো তাও সম্ভব হইতো নাই হো ফিতনায় ভাইব নানান যন্ত্রণায় ভাইব দিলে দিলে হিংসানি তাহলে আমরা বুঝলাম ই জমানাত কেউরে মারিয়া নমাজও আনা যাইতো নাই গালিয়াইয়াও পারা যাইতো নাই বুঝাইলে কোনো সময় মানতো পারে নাও মানতো পারে এরে মনে মনে গিন নাইতাম আর নিজরে কইতাম আল্লাহ ইগু তো নমাজ না পড়িয়া তোমার গেছেও বাদ নবীর গেছেও বাদ ফিরিস্তার গেছেও বাদ সমাজের গেছেও বাদ আল্লাহ ইগুতাল্লাহ খান আমারে বেনমাজি বানাইও না আমারে সঠিক নমাজি বানাইও ও বাদতটা কি তুমি অর্জন কর যে মানুষে করতে পারবো হে হইয়া তাকলো বালা আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে এলাকাবাসী প্রত্যেকরে প্রকৃত মুমিন বনিয়া নেফাকর খাসলত থাকি পরহেজ করিয়া ইমানের দৌলত লইয়া জমিন তাই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় হুকু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগা মিনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম আয় আল্লাহ বজ্রপুরবাসী যুবকসকলে মিলিয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করছেন ইয়া আল্লাহ এই যুবকসকলের পক্ষতেই হাজার কোটি সালাম রোজায় পাক মদিনায় তৈবায় পৌঁছাইয়া দেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আনোয়ার এই যুবকসকলের রূহে हमसे আর মই মুরব্বী নওজোয়ান জমাতবাসী तमाम রূহে খুশার রাজি করিয়া দেও আজকের এই মজলিসের ওসিলায় আমরারে কবুল ফরমাও আমাদের মাতা পিতা ভাই বিরাদর দুস্তাসনা বিবি বাচ্চা ওলি আওলাদ আত্মীয় স্বজন तमाम রে তোমার রহমত ছায়ার আশ্রয় নসিব ফরমাও রব্বুল আলামিন আমরা জানি যে মুশকিল আসি আসান করিয়া দেও যত কিসিমের জরুরিয়াত আছে গায়বী ইমদাদ দি ফুরাইয়া দেও জাহিরি বাতিনি রুহি কলবি যত বিমারাত আছে তোমার রহমত দি শিফা করিয়া দেও বিল খুসুসি হামসায়ার নয়া পুরানা মুর্দেগা নহলরে মাফ করিয়া দেও নমাজ দিয়া মৌলা রাহমুর রাহিমিন জমাত দিয়া ইজ্জত দিয়া দৌলত দিয়া হামসা বাশিরে মালামাল করিয়া দেও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।